নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং আপডেট যেটা বলতে পারেন, মোদি ট্রাম্প বৈঠক। আর সেই মোদি ট্রাম্প বৈঠক নিয়ে বিভিন্ন ইংলিশ সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ায় একটাই কথা তারা কিন্তু বলছে, সেখানে টপ হেডলাইন্স বলতে যেটা দেখছি সেটা হলো, এই বৈঠক শেষে আমাদের ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভারতে ফিরবেন, অনেক কিছু নিয়েই ফিরবেন। চলুন আপনাদেরকে ফার্স্টে কিছু ভিডিও দেখাই। सवाल सिर्फ भारत का नहीं है, वैश्विक रूप से हम इस बात के हैं कि गैर कानूनी तरीके से जो लोग दूसरे देशों में होते हैं उनको वहां रहने का कोई कानूनी अधिकार तो है नहीं। जहां तक भारत और अमेरिका का सवाल है, हमने हमेशा कहा है कि जो वेरीफाइड होगा, कि जो सच्चे अर्थ में भारत का ही नागरिक होगा, वो अगर अमेरिका में गैर कानूनी तरीके से रहता है तो उसको वापस लेने के लिए भारत तैयार है। लेकिन बात हमारे लिए वहां से रुकती नहीं है। ये सामान्य परिवारों के बच्चे होते हैं, उनको बड़े बड़े सपने दिखाए जाते हैं और उनको ज्यादातर ऐसे होते हैं, उनको गुमराह करके लाया जाता है। और इसलिए ये ह्यूमन ट्रैफिकिंग में जुड़े हुए पूरे इकोसिस्टम पर हमने वार करना चाहिए। और अमेरिका और भारत मिल करके हमारी कोशिश है, और हमारी कोशिश रहनी चाहिए कि इस प्रकार की पूरी इकोसिस्टम को हमें जड़ मूल से नष्ट करना चाहिए, ताकि ह्यूमन ट्रैफिकिंग बंद हो और गरीब लोगों को जो अपनी धन दौलत बेच करके ऐसे बड़े बड़े सपने दिखा करके उनको अंधेरे में रख करके ले जाया जाए, उनके साथ भी अन्याय है। और इसलिए हमारी बड़ी लड़ाई उस पूरे इकोसिस्टम के खिलाफ है। और मुझे विश्वास है कि राष्ट्रपति ट्रंप भी इस इकोसिस्टम को खत्म करने में भारत का पूरा सहयोग करे। তো দেখলেন, প্রথম যে ক্লিপসটা আপনাদেরকে দেখালাম সেটা প্রমাণ করছে যে মোদি আর ট্রাম্প যে বৈঠক হয়েছে কতটা ইতিবাচক এবং কতটা পজিটিভ। আপনারা দেখতে পেলেন ভিডিওতে, যখন সাইন করে পিএম নরেন্দ্র মোদী উঠছেন, তখন পিছন দিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ ইউএসএ, সিটটাকে আস্তে করে হেল্প করছে। এটা কখন হয়? এটা তখনই হয় যখন দুজন মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া সবসময় পজিটিভ থাকে, যখন একে অপরের প্রতি রেসপেক্ট থাকে, খুব সম্মান থাকে, যখন একে অপরের মধ্যে বোঝাপড়া গভীর থাকে, বোঝাপড়ার মধ্যে মিল থাকে, দ্যাট টাইম ইট হ্যাপেন্স, তখনই এই জিনিস হয়। আর এইটাই কিন্তু বলে দিচ্ছে যে দুজনেই, ইউএসএ প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী পিএম নরেন্দ্র মোদীর মধ্যে যে বৈঠক হয়েছে তা যথেষ্ট ইতিবাচক। এবং এই যে বৈঠক হয়েছে তা কিন্তু আগামী দিনে বিশ্বের কিছু দেশের জন্য কিন্তু টাফ টাইমস, খুবই কঠিন সময় আনতে চলেছে। এক্সাম্পল আপনাদেরকে বলি, চীন, a tough time is waiting for চীন, পাকিস্তান as well as বাংলাদেশ। বেশ কয়েকদিন ধরে এই অবৈধ ভারতীয়দের আমেরিকা থেকে যে পাঠানো হয়েছিল তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল, ইভেন সংসদের মধ্যেও হইচই হচ্ছিল। তো আপনারা শুনতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে কি বার্তা দিয়েছেন। আর বাংলাদেশের কথা যদি বলতে হয়, বাংলাদেশের বিষয়টার দিকেও আমরা সকলেই তাকিয়েছিলাম। Donald Trump just left the Bangladesh issue to our Prime Minister Narendra Modi. বাংলাদেশ বিষয়টিকে পুরোপুরি কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দিয়েছেন। অর্থাৎ বিশ্বের একটি অন্যতম শক্তিশালী দেশ আমেরিকার কোনো অসুবিধা নেই বা থাকবে না ফিউচারে যদি ভারত
এত কিছু হয়ে যাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠিন সিদ্ধান্ত নেয়, এটাই কিন্তু ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে সকলের কাছে। আর যে অবৈধ ভারতীয়দের কথা বলা হচ্ছিল, যারা আমেরিকায় থাকছিল, ফেরানো হচ্ছিল, সেটা নিয়ে তিনি পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার করেছেন যে মোদি ট্রাম্প সরকারের পাশে তিনি থাকছেন। দেখুন, এই অবৈধ বিষয়টিকে নিয়ে আপনারা দেখতে পেলেন ভিডিওতে। আমি অবশ্যই বলবো যে একটা ইকোসিস্টেমের কথা বলা হচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেলে একটা ইকোসিস্টেমের কথা উঠছে। ইকোসিস্টেম সত্যিকারে এই যে অবৈধ যাতায়াত হচ্ছে, ভারতের কিছু মানুষ অবৈধভাবে আমেরিকায় থাকছে, বাংলাদেশের কিছু মানুষ অবৈধভাবে আমাদের ভারতে চলে আসছে, এটার পিছনে কিন্তু একটা গ্যাং কাজ করছে। পুরো ওয়ার্ল্ডে, বিশ্বে একটি গ্যাং কাজ করছে। এবং এই জিনিসটাকে ভারত এবং আমেরিকা দুজনে মিলে একে অপরের সহায়তায় কিন্তু কোলাপস করবে, ডিস্ট্রয় করতে চলেছে, তেমনই কিন্তু একটা বার্তা পাওয়া যাচ্ছে এই ভিডিও থেকে। এর পাশাপাশি একটা কথা বলবো যে দ্য কাউন্টডাউন অফ ইউনুস, মোহাম্মদ ইউনুস, ডক্টর ইউনুস, হোয়াটএভার ইউ সে, যাই বলা হোক না কেন, হ্যাজ বিন স্টার্টেড। কাউন্টডাউন শুরু হয়ে গেছে কিন্তু মোহাম্মদ ইউনুসের। বৈঠক থেকে যতটা আমি বুঝতে পারছি, খুব শীঘ্রই আপনারা দেখবেন হয়তো ইউনুস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত আপডেট যেটা আমরা পাচ্ছি, হ্যাঁ চলে যাচ্ছে ইন দ্য সেন্স ইউনুসের কাছে আর টাকা নেই, অর্থের অভাব ঘটছে, এবং সেই অর্থ জোগাড়ের জন্য খুব শীঘ্রই হয়তো বিদেশে পাড়ি দেবে। এবং কোন দেশে পাড়ি দেবে সেটাও জানি, কিন্তু এখনো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না সেই দেশের নাম, পরে জানতে পারবেন। এই বৈঠক থেকে একটা জিনিস তো ক্লিয়ার হয়েছে যে ভারতের পাশে কিন্তু পুরোপুরি থাকছে ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ আমেরিকা। এখনো পর্যন্ত প্রথম দফায় আমরা দেখতে পেরেছি যে 104 জন ভারতীয়কে মার্কিন মুলুক থেকে সেনা বিমানে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এই সেই পিকচার, যেই জিনিসকে নিয়ে সংসদে তোলপাড় হয়েছিল গত কয়েকদিন আগে। যে সমস্ত ভারতীয়দের ফেরানো হচ্ছিল হাতে হাতকড়ি এবং পায়ে শিকল। তবে এখন বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এবং আপনারা দেখতেও পারবেন সংসদে আর কিন্তু ভারতীয় সংসদে কিন্তু আর কোনো তোলপাড় হচ্ছে না। যারা খুব চেঁচামেচি করছিল তারা কোনো রকম চেঁচামেচি করছে না, পুরোপুরি সাইলেন্ট মুডে চলে গেছে। আর মার্কিন মুলুকের কথা যদি বলি, এখনো পর্যন্ত আপডেট যেটা জানা যাচ্ছে যে এই রকম অবৈধ ভারতীয় মানুষের সংখ্যা প্রায় 7.5 লাখ। পাশাপাশি আমরা তাকে এটাও বলতে দেখেছি যে উপযুক্ত নথি ছাড়া যারা অবৈধভাবে আছেন তাদের সেই সব দেশে থাকার আইনি অধিকার নেই। সত্যিই তো, বৈধ এবং অবৈধ, অবৈধভাবে আপনি কেন অন্য দেশে থাকবেন? আপনি বৈধভাবে থাকুন। আমি অ্যাজ এন ইন্ডিয়ান, এই যে বাংলাদেশ থেকে হাজারে হাজারে মানুষ আমাদের ভারতবর্ষে চলে আসছে, অবৈধভাবে বসবাস করছে, আমরা ভারতীয়রা সেটা তো অ্যাকসেপ্ট করছি না। কেন অবৈধভাবে? বৈধভাবে থাকুক। বৈধভাবে যদি কোনো মানুষ থাকতে চায় থাকুক, কিন্তু অবৈধভাবে কেন, সেই জায়গাটাও ক্লিয়ার করে দিয়েছে আমাদের পিএম নরেন্দ্র মোদী। এবং এর পিছনে একটি বড় গ্যাং কাজ করছে। কিছু রাজনৈতিক দলের কিছু মানুষ এর সাথে যুক্ত আছে এই কর্মে। তাদের পলিটিক্যাল বেনিফিটস এর জন্য এই ধরনের কাজটি তারা কিন্তু করছে। আবারও বলছি, 3টি দেশের জন্য টাফ টাইম ওয়েট করছে। ফার্স্ট চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। যদি আপনাদের কিছু বলার থাকে এই প্রতিবেদন নিয়ে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।